দলিল কি এদের শুনেন, একটু লক্ষ্য করে শুনবেন। এ বাবু এদিকে কথা বলবেন না। বুখারী শরীফের মধ্যে হাদিস, কিছু সাহাবা মা আয়েশার কাছে গেলেন, আম্মাজান নবী পাকের নামাজ রমজান মাসে কি রকম ছিল? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী পাক রমজানের বাইরে 8 রাকাতের 11 রাকাতের বেশি পড়তেন না। রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। এই যে বুখারীর হাদিস, এই লামাযহাবীরা তো ফিতনা সৃষ্টি করার জন্য জন্ম নিয়েছে উম্মতের মধ্যে। একটা হাদিস পেয়ে গেল, ফিতনা ছড়াবো কি? বুঝে 20 রাকাত সাহাবা থেকে প্রমাণিত আর 8 রাকাত নবী থেকে প্রমাণিত। তো 8 রাকাত হচ্ছে সুন্নাত, 20 রাকাত নফল। তো সুন্নাতে বেশি নাকি নফলে কম? এভাবে বলা হয় কি হয় না? এই জোরে বলেন, হয় কি হয় না? আমার সামনে ফেস টু ফেস কথা হচ্ছে, দলিল দিচ্ছে বুখারীর হাদিস। আমি বললাম, বেটা বুখারীর এই হাদিস জানো না আরো জানো? একটা আপনাদের মুর্শিদাবাদের এই জায়গাটার নাম কি? জলঙ্গির একটা সিস্টার আছে, নাম শুনেছেন? সিস্টার জি, সিস্টার রাহুল। ওর বাপও বলে ব্রাদার রাহুল। ওর নাম দিয়েছি বিমল দাসের ছেলে তিরঙ্গা দাস। বুঝতে পারছেন? ওর নাম হচ্ছে বিমল দাসের ছেলে তিরঙ্গা দাস। ও চ্যালেঞ্জ করছে বাংলাদেশের মুফতি আলাউদ্দিন জিহাদিকে, চ্যালেঞ্জ দিচ্ছে আল্লামা শহীদুল্লাহ বাহাদুর ভাইকে। তো হিম্মত থাকে তোর বাড়ির পড়োশিতে বসে আছে, একবার আমাদের নাম নিয়ে দেখে দাও, একবার নাম নিয়ে দেখে দাও, তবে তো মনে করবো বাপের বেটা আছো। আর শুনেন, আমার সামনে কথা হচ্ছে, আমি বলছি বলো। মা আয়েশা বলছেন নবী পাক রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। তুমি কি মনে করলা? বলছে 8 রাকাত তারাবি পড়তেন, 3 রাকাত বেতর পড়তেন। আমি বললাম, তোমরা 8 রাকাত তারাবি পড়ে 1 রাকাত বেতর পড়ো, তোমরা তো এই হাদিসটাকেও মানো না, না কি বলেন? এই হাদিসকেও তো মানো না। আমি বললাম পুরো বুখারী পড়েছেন, একটাই হাদিস, চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি বললাম খুলো বুখারী। মা আয়েশা বলছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের নামাজের ব্যাপারে নবী পাক 7 রাকাত পড়তেন, 9 রাকাত পড়তেন, হাদিস আছে। 11 রাকাত পড়তেন, হাদিস আছে। 13 রাকাত পড়তেন, হাদিস আছে। তো 8 রাকাতটা কেন নিয়ে বসে আছো? 7 রাকাতেরটাও মানো, 9 রাকাতেরটাও মানো, 13 রাকাতেরও মানো। বুখারীর মধ্যে হাদিস, নবী পাক কখনো 7 রাকাত পড়েছেন, 9 রাকাত পড়েছেন, 11 রাকাত পড়েছেন, 13 রাকাত পড়েছেন। তো 8 রাকাতকে নিয়ে আঁকড়ে ধরে আছো, বাকি সবটিকে বাদ কেন দিয়ে দিলে? কিন্তু বেটা শুনো, বুখারীর মধ্যে 8 রাকাতের কথা, 11 রাকাতের কথা আছে, 13 রাকাতের কথা আছে, 7 রাকাতের কথা আছে। আর যখন রাকাত সংখ্যা ভিন্ন হয়ে একটি হাদিস বর্ণনা করা হচ্ছে 11 রাকাত, আর একটি 13 রাকাত, আর একটি 9 রাকাত, আর একটি 7 রাকাত, তাহলে এই হাদিসের মধ্যে হয়ে গেল ইজতিরাব। এই হাদিসের মধ্যে কি হয়ে গেল? জোরে বলেন, ইজতিরাব হয়ে গেল। তার কারণে ইমাম ইবনে হাজার আসকালানী, বুখারী শরীফের সর্বশ্রেষ্ঠ ভাষ্যকার, নিজের কিতাব ফাতহুল বারি, বেইরুত লেবাননের ছাপ, এই কিতাবের মধ্যে বলছেন নাসাবা বাদহুম ইল্লাল ইজতিরাব। এই হাদিসটিকে অসংখ্য মুহাদ্দিসিনে কেরাম বলেছেন ইজতিরাব আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যে হাদিসে ইজতিরাব থাকে, ওই হাদিস দিয়ে দলিল গ্রহণযোগ্য? এই জোরে বলেন, গ্রহণযোগ্য? যে হাদিসে ইজতিরাব থাকে, ওই হাদিস দিয়ে দলিল গ্রহণযোগ্য হবে? গ্রহণযোগ্য হবে না। এইবার চলে আসেন, এই যে বুখারীতে আছে কখনো 7-এর কথা, 9-এর কথা, 11-এর কথা, 13-এর কথা, একটু লক্ষ্য করে শুনবেন বাবা। আচ্ছা শুনেন, 7-এর কথা, 13-এর কথা, 11-এর কথা কেন হলো? ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের সারা ফাতহুল বারির মধ্যে এই 11 রাকাতের হাদিসের ব্যাপারে বলছেন যে এটা হচ্ছে তাহাজ্জুদের হাদিস। কিসের হাদিস? জোরে বলেন, তাহাজ্জুদের হাদিস। আর তাহাজ্জুদ আর তারাবি এক না। তাহাজ্জুদের জন্য ঘুমানো শর্ত, তারাবির জন্য কি ঘুমানো শর্ত আছে? জি, এশার নামাজ পড়ে আপনি ঘুমিয়ে যান, যখনই আপনার চোখ খুললো তখনই তাহাজ্জুদের টাইম। কিন্তু তারাবির নামাজের জন্য ঘুমানো শর্ত আছে একটা। আচ্ছা বলেন তো, তাহাজ্জুদের নামাজ শুধু রমজান মাসে হয় না 12 মাস? 12 মাস চলে না? কিন্তু তারাবির নামাজ কি 12 মাস চলে? জি। আচ্ছা, হজ আর উমরা এক না দুই? হজ আর উমরা এক না দুই? যেই ব্যক্তি উমরা করে তাকে হাজী বলা যাবে না, যেই ব্যক্তি হজ করে তাকে হাজী বলা যাবে। হজ কি 12 মাস হয় না 1 মাস? জি, অনলি ওয়ান। আর উমরা
12 মাস চলে। তাহলে কি বোঝা গেল যে হজ শুধু 1 মাস হয়, উমরা 12 মাস চলে, তাহাজ্জুদ 12 মাস চলে, তারাবি মাত্র 1 মাস হয়। যেমন উমরা আর হজ এক হতে পারে না, তাহাজ্জুদ আর তারাবি এক হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। এইবার কোন গুদল মুন্সি যদি বলে, বিমল দাসের বেটা তিরঙ্গা দাসকে বলবেন, সিস্টার রাহুলকে, যে তুমি যে বলছো তারাবি তাহাজ্জুদের নামাজ এক, তাহলে শুধু রমজান মাসে 8 রাকাতের জামাত না, 12 মাস জামাত করে দেখাও, তেবি মনে করব বাপের বেটা আছে। 12 মাস তারাবির নামাজের জামাত করো। কিন্তু শুনেন তারা কি বলবে, জগৎ বিখ্যাত ফকিহ, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, জগৎ বিখ্যাত ইমাম ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুকনির মধ্যে লিখেছেন, কোন ব্যক্তি যদি তারাবির নামাজ আদায় করার পর তাহাজ্জুদের নামাজ আদায় করতে চায়, তাহলে বেতরের নামাজকে হাতে রেখে নিবে, আর একটু আরাম করে জাগার পর তারাবির নামাজ আদায় করবে, তারপরে শেষের বেলা বেতরের নামাজ পড়বে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার এই বক্তব্য মুকনি ইমাম ইবনে কুদামার কি প্রমাণ হলো, যে তাহাজ্জুদের নামাজের পরে, তারাবির নামাজের পরেও তাহাজ্জুদের নামাজ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে, আছে। আপনার যদি এরাজা আছে, তাহাজ্জুদ পড়লাম, তারাবি পড়লাম, তাহাজ্জুদ পড়বো না, তাহলে জামাতের সহিত বেতর পড়া মুস্তাহাব। আর যদি আপনার ইরাদা থাকে যে তারাবি তো পড়লাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, তাহলে আপনি বেতরটাকে রেখে নেবেন, শেষের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ার পর আপনি বেতরের নামাজটা পড়ে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? তাই ইমাম ইবনে কুদামা ফতোয়া দিয়ে দিয়েছেন, তারাবি তাহাজ্জুদের নামাজ এক না। একটা পাগলা লোকও বুঝতে পারে যে তারাবি জমাতে শহীদ হয়, আর 1 মাসই হয় রমজান মাসে, আর তাহাজ্জুদ 12 মাস হয়। একটা পাগলা বাচ্চা জানে কি জানে না? এই দাঁড়িওয়ালা পাগলগুলো বুঝতে পারলো না এতদিন থেকে নাকি? এদেরকে কি বুঝাবে? আমাদের দিকে একটা কথা বলে, আপনাদের বাংলাও শুনেছি, বোকা বুঝে ভাটিওয়ালা। আপনাদের দিকে আছে এই কথা? বোকা বুঝে ভাটিওয়ালা মানে যে আর কি একটা বোকা ধরনের লোক হয়, কি বলেন আপনারা? এই লোক বুঝবে ভাটিওয়ালাতে, এরা বুঝবে মরার পরে হবে ভাটিওয়ালা। হাদিস শরীফের মধ্যে আছে, মানুষ যখন মারা যায় তাকে দাফন করা হয়, তাকে দাফন করার পরে মুনকার নাকির যখন প্রশ্ন করতে আসে, ওই সময়টা ভাটিবেলা থাকে। বিকাল বেলা কি থাকে? বিকাল বেলা। আমাদের ভাষায় ওকে বলে ভাটিবেলা, আসরের সময়। তো এদের ভাটিবেলা হবে কবরে যাওয়ার পর। কবরের আগে এদেরকে বুঝাইতে পারা যাবে না, শয়তান কবজা করে আছে। নাউজুবিল্লাহ বলেন না? শয়তান কবজা করে আছে। এইবার শুনেন বিরাদর ইসলাম, 8 রাকাতের হাদিস, এই যে বুখারীর এই হাদিসকে দিয়ে তারাবির নামাজ প্রমাণ করতে চাই। নবী 8 রাকাত তারাবি পড়েছেন। আমি কি বলবো, তাদেরই গাল, তাদেরই জুতা। আহলে হাদিসদের সবচাইতে বড় ইমাম ইবনে তাইমিয়া নিজের কিতাব মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখেছে, নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। তাদের আব্বা লিখেছে, নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই, 8ও প্রমাণিত নাই, 20ও নাই। এই কথা ওদের ইমামের বক্তব্য। তাদের আরেকজন ইমাম শাওকানি নিজের কিতাব নাইলুল আওতার, 2টি কিতাব আমার কাছে আছে, নাইলুল আওতারের মধ্যে লিখতেছে, নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই। ইবনে তাইমিয়া মাজমুয়া ফাতাওয়ার মধ্যে লিখছে, নবী পাক থেকে তারাবির রাকাত সংখ্যা প্রমাণিত নাই, কিন্তু খোলাফায়ে রাশিদিন থেকে, হযরতে ওমর থেকে, হযরতে আলী থেকে, হযরতে উসমান থেকে স্পষ্টভাবে প্রমাণিত আছে যে হযরতে ওমর ফারুকের জামানায় 20 রাকাত তারাবির নামাজ জামাতের সহিত আদায় করা হয়েছে। প্রত্যেক সাহাবীর মধ্যে কোন একজন অস্বীকার করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কারণে ফুকাহায়ে কিরাম, মুহাদ্দিসিনে কিরাম বলেছেন, 20 রাকাত তারাবির উপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইজমা হয়েছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জলঙ্গির সিস্টার বলছে, বিমল দাসের বেটা তিরঙ্গা দাস, এই লোকটা বলছে যে ইজমা হয়নি। আচ্ছা বলেন তো বাবা, ইবনে কুদামার সামনে এই লোকটার কোন হাইসিয়ত আছে? জি। ইমাম বদরুদ্দিন আইনির সামনে আর কোন দাম আছে? ইমাম মুল্লা আলী কারির যে কিতাব আছে না মিরকাত, এ চাড়তে পারবে না। পড়া তো দূরে থাক, চাড়তে পারবে না।
এ বলছে, রাহুল বলছে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়নি, এটা মিথ্যা কথা। যদি মিথ্যা হয়, লা মাযহাবিদের ইমাম নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী নিজের কিতাব আউনুল বারীর মধ্যে লিখতেছে, তাদের ইমাম বলেছে 20 রাকাত তারাবির উপরে হযরত ওমর ফারুকের জামানাতে ইজমা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে তার ফতোয়া অনুযায়ী তাদের ইমাম মিথ্যুক, তাদের ইমাম হলো কাজ্জাব। আর কাজ্জাবের ভক্ত কি হবে? মিথ্যুক ব্যক্তির ভক্ত কি হবে বাবা? মিথ্যুক হবে না? জি, একজন হলো, শুনেন, এইবার চলে আসেন আহলে হাদিসদের 5 জন ইমামের হাওয়ালা আমার কাছে আছে। তারা বলেছে 20 রাকাত তারাবির উপরে হযরত ওমর ফারুকের জামানায় ইজমা হয়েছে। এইবার আপনার সামনে পেশ করতেছি যেইগুলি ইমামকে সবাই মানেন। ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব কিতাবুল মুগনির মধ্যে লিখেছেন, হযরত ওমর ফারুকের জামানাতে 20 রাকাতান 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। ইমাম মোল্লা আলী কারি মিশকাতের সারা মিরকাতের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে হযরত ওমর ফারুকের জামানায় ইজমা হয়েছে। ইমাম নাসাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম নাসাই রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাবের মধ্যে লিখেছেন 20 রাকাত তারাবির উপরে ওমর ফারুকের জামানাতে সাহাবায়ে কেরামের ইজমা হয়েছে। একটা দুটো না, অসংখ্য ইমামগণ স্পষ্টভাবে বয়ান করে দিয়েছেন যে 20 রাকাত তারাবির উপরে সাহাবায়ে কেরামের জামানাতে ইজমা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি কোনো মৌলবি বলে যে কোনদিন মাদ্রাসায় পড়েনি, মাদ্রাসার গেট পর্যন্ত দেখেনি, যে তারাবির 20 রাকাতের উপরে ইজমা হয়নি, তার মানা যাবে না 1000 বছর পূর্বের ইমামের কথা মানা যাবে? জোরে বলেন। ফয়সালা তো 1000 বছর পূর্বে হয়ে গেছে। 1 লক্ষ হাদিসের হাফিজ, 100 লক্ষ হাদিসের হাফিজ, 2 লক্ষ হাদিস মুখস্থ রাখনেওয়ালা, 3 লক্ষ হাদিস মুখস্থ রাখনেওয়ালা, 5 লক্ষ হাদিস মুখস্থ রাখনেওয়ালা স্পষ্ট ফতোয়া দিয়েছেন যে 20 রাকাত তারাবির উপরে ইজমা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে তাদের মানা যাবে না, যে একটা হাদিস পড়তে জান না, তাদের মানা যাবে বাবা? এইবার চলে আসেন, এই কিছুদিন পূর্বে একটা বক্তব্য শুনছিলাম বাংলাদেশের কাকড়ামুজ্জামান, কাকড়া বলতে হবে, জি, এদের নিকটে ইবাদত করা